হ্যালো। আচ্ছা, রুল নাম্বার 5, যদি কোনো সেন্টেন্সের মধ্যে এভরি থাকে তাহলে এভরি যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য এভরিকে উঠিয়ে দিয়ে তার পজিশনে দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো বসবে। যদি সেন্টেন্সটি প্রেজেন্টের হয় তাহলে দেয়ার ইজ নো, এবং সেন্টেন্সটি যদি পাস্টের হয় তাহলে দেয়ার ওয়াজ নো বসবে, এবং এভরির পরে নাউন প্লাস বাট প্লাস বাকি অংশ। আচ্ছা, এখন কিছু এক্সাম্পল দেখি, তাহলে আরো সহজ হয়। এভরি পারসন ওয়ান্টস টু বি হ্যাপি। প্রতিটি ব্যক্তি সুখী হতে চায়। এভরি পারসন ওয়ান্টস টু বি হ্যাপি। আচ্ছা, এই যে এভরি, এই এভরিটাকে উঠিয়ে দিতে হবে। এভরিকে উঠিয়ে দিয়ে সে পজিশনে বসবে দেয়ার ইজ নো। বসেছে, এভরির পরে নাউনটা পারসন, এটা হচ্ছে নাউন। এই পারসন বসবে, দেয়ার ইজ নো প্লাস পারসন, দেয়ার ইজ নো পারসন বাট ওয়ান্টস টু বি হ্যাপি। দেয়ার ইজ নো পারসন বাট ওয়ান্টস টু বি হ্যাপি। এমন কোনো ব্যক্তি নেই যে সুখী হতে চায় না। তাহলে কি হলো, আগের সেন্টেন্সের অর্থ এবং পরের সেন্টেন্সের অর্থ একই থাকলো, বাট শুধু স্ট্রাকচারের পরিবর্তন হলো। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখি। এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রতিটি মা তার সন্তানকে ভালোবাসে। আচ্ছা, এবারে এভরি উঠে যাবে, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসিয়েছে, এভরির পরিবর্তে জাস্ট এতটুক, এবং তারপরের যে নাউন মাদার, মাদারটা বসবে। টিএসইআর মাদার বাট লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। আচ্ছা, এখানে নাউনটা হচ্ছে, এইটা নাউন, এটা নাউন, আর এখানে পার্সনটা নাউন ছিল। এভরির পরিবর্তে দেয়ার ইজ নো এখানে বসানো হয়েছিল, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, এবং পার্সন পার্সন বাট ওয়ান্টস টু বি হ্যাপি। আচ্ছা, এভরি যুক্ত সেন্টেন্সকে অন্যভাবেও নেগেটিভ করা যায়। আপাতত একটা দেখতে থাকো, অন্য নিয়মটাও দেখিয়ে দেব নেক্সট টাইমে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।